আজকে চিকেনের একটা সহজ রেসিপি শেয়ার করছি। খুব তাড়াতাড়ি চটজলদি তৈরি হয়ে যায়, যেটা রুটি পরোটা বা ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগে। প্রথমেই এখানে প্রায় 450 গ্রাম বোনলেস চিকেন নিয়ে নিয়েছি। ভালো করে ধুয়ে নিয়ে জলটাকে ঝরিয়ে নিয়েছিলাম। আমি এখানে বোনলেস চিকেনটা ব্যবহার করেছি। আপনারা চাইলে হাড়যুক্ত চিকেন দিয়েও কিন্তু এই রেসিপিটা তৈরি করে নিতে পারেন। রিফাইন তেল কড়াইয়ে ভালো করে গরম করে নিয়ে চিকেনের পিসগুলোকে ভাজতে দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই রেখে একটু ভেজে নেবো। হালকা কালার চেঞ্জ হলেই চিকেনের পিসগুলোকে তুলে আমি সাইডে রেখে দেবো। বাকি তেলের মধ্যে আমি ফোড়ন দিয়ে দেবো গোটা গরম মশলা, ছোটো এলাচ, দারচিনি, লবঙ্গ, বেশ খানিকটা রসুন কুচি অ্যাড করে দেবো। একটু ভালো করে নেড়ে নেবো। রসুনটা একটু ভালো করে ভাজা হয়ে গেলে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটাও আমি ছোট ডুমো করে টুকরো করে কেটে নিয়েছি। পেঁয়াজ আমি এখানে বড় সাইজের 2টো পেঁয়াজ অ্যাড করেছি। খুব ভালো করে ভেজে নেবো। এখানে পেঁয়াজটাকে আর রসুনটাকে ভাজতে দিয়ে একটা মশলা পেস্ট বানিয়ে নেবো। আমি কয়েকটা চেরা কাঁচা লঙ্কাও এর মধ্যে অ্যাড করে দিলাম। তো এখানে মশলা পেস্টের জন্য মিক্সিং জারের মধ্যে প্রায় 10-12টা কাজু বাদাম নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি 2 টেবিল চামচ পোস্ত, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো চারমগজ। খুব ভালো করে এটার একটা পেস্ট তৈরি করে নিতে হবে। প্রথমে আমি শুকনো একবার ঘুরিয়ে নিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দেবো 2 টেবিল চামচ টক দই। টক দই দিয়ে এটার একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। এবারে পেঁয়াজ আর রসুনটা খুব ভালো মতো ভাজা হয়ে গেছে। এই পেস্টটাকে কড়াইয়ের মধ্যে অ্যাড করে দেবো। খুব সামান্য মিক্সিং জারটা ধুয়ে জলও অ্যাড করে দেবো। ভালো করে নেড়ে নিয়ে এর মধ্যে আমি বাটার দিয়ে দেবো 1 টেবিল চামচ মতো। তারপর আবারও খুব ভালো করে নেড়ে নিয়ে মশলাটাকে তেল ছাড়া অবধি কষিয়ে নিতে হবে। এখানে আমি মশলার মধ্যে শুধুমাত্র লবণ আর একটু চিনি অ্যাড করব। এখানে কোনো রকম জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো বা হলুদ গুঁড়ো দিচ্ছি না। আপনারা চাইলে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো বা হলুদ গুঁড়ো অ্যাড করতে পারেন। আমি রেসিপিটা সাদা সাদাই রেখেছি, তাই এরকমভাবেই কোনো রকম হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ছাড়াই রান্না করেছি। খুব ভালো করে তেল ছেড়ে এলে পরিমাণ মতো গরম জল দিয়ে একটু নেড়েচেড়ে নিয়ে ভেজে রাখা চিকেনের পিসগুলোকে দিয়ে খুব ভালো করে মিক্স করে নিয়ে 5 থেকে 7 মিনিট মতো রান্না করে নেব। বেশ কয়েকটা চেরা কাঁচা লঙ্কাও আমি এই পর্যায়ে অ্যাড করে দেবো। এবারে আর কিছুই না, সমস্ত কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে একদম শুকনো হয়ে যাওয়া পর্যন্ত চিকেনটাকে রান্না করে নিতে হবে। যেহেতু চিকেনটা আগে থেকে ভাজা ছিল, তাই খুব বেশি সময় লাগবে না সেদ্ধ হতে। একদম ড্রাই হয়ে এলে কিন্তু রেসিপিটা রেডি। তো এই রেসিপিটা রুটি, পরোটা, ভাত, পোলাও বা নান, ফ্রাইড রাইসের সাথে কিন্তু দারুণ লাগবে।